আমাদের মধ্যে অনেকের কারণ আমরা মুসলিমরা 170 কোটি হওয়ার পরেও কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাই, কেন আমরা অনেকের মধ্যে পতিত হই, কেন আমরা নিজেদের মধ্যে এত অনৈক্য মতভেদের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। আজকে এ বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে মনে রাখবেন, গোটা বিশ্ব জগতের মানুষ সবাই আজকে ঐক্য চাইছে। গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষ বলছে ধর্মের ভিত্তিতে নয়, বরং আমরা যে মানুষ এই মানবতার খাতিরে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কোলভিল মুচি ম্যাথর আমরা সকলে ঐক্য চাই। বা স্লোগান আছে না নাই? সমস্ত ধর্মের একটা ঐক্য চাইছে। এরপরে যদি আমরা দেখি যে ধর্মের পরে আবারও আছে শুধুমাত্র বিভিন্ন নির্দিষ্ট ধর্মে, যেন হিন্দুদের মধ্যে আছে দুটো ধর্ম বৃহত্তর, এক ব্রাহ্মণ্যবাদ আর একটা শূদ্রবাদ। তারা দুজনই বলছে যে আমরা মানুষে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মের কারণে এই ব্রাহ্মণ্যবাদ বা শূদ্রবাদ আমরা মানি না, আমাদের হিন্দুদের মধ্যে ঐক্য চাই। বা স্লোগান আছে না নাই? আবার খ্রিস্টানরা নিজেরা আপোষে তারা ঐক্য চায়, কারণ তাদের মধ্যে দুটো ভাগ রয়ে গেছে, একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট, তারা নিজেরা মারামারি করে তারা মরছে। তাই খ্রিস্টানদেরও দাবি আমরা ঐক্য চাই। বা চাইছে কি চাইছে না? চাইছে। ঠিক একইভাবে আমরা হতভাগা মুসলিম আমরাও বলছি ঐক্য চাই। আমাদের প্রথম ঐক্য শিয়া এবং সুন্নি, এ দুটোর ঐক্য দরকার আছে না নাই? কথা বলেন। আছে। আবার এই শিয়া সুন্নির ঐক্যর মধ্যে যদি শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাহলে সুন্নিদের ঐক্যর কথা আসে, প্রথমে আবারও দাবি হয় হানাফি শাফি মালিকি হাম্বলি এই চারটে মাযহাবের মধ্যে ঐক্য দরকার আছে না নাই? আবার যদি বলে হ্যাঁ আমরা ঐক্য চাই, এখানেও এই ঐক্যর মধ্যে আরেকটা সেক্টর তৈরি হয়ে গেছে। যদি শুধু বলি যে আমরা হানাফি, আমরা নিজেরাই শুধুমাত্র হানাফি, এর মধ্যে আবার দুটো তিনটে ভাগ হয়ে গেছে, এক দেওবন্দি এক বেরলভি এক ফুরফুরা আছে না নাই? তারা বলছে আমরা ঐক্য চাই, আমরা শুধু হানাফি হব, কেন আমরা দেওবন্দি বেরলভি ফুরফুরায় বেটে যাব, কেন আমরা ভাগ হয়ে যাব? এই প্রতিবাদ আছে না নাই? আছে। আবার যদি বলেন না আমরা দেওবন্দি শুধু, এর মধ্যে আবার দুটো ভাগ, একটা হায়াতি দেওবন্দি একটা মামাতি দেওবন্দি আছে না নাই? ওরাও আপোষে বলছে আমরা ঐক্য চাই। আবার যদি বলেন না সেটা আমরা হায়াতি দেওবন্দি, এদের মধ্যে আবার দুটো গ্রুপ আছে, একটা রাজনৈতিক পন্থী একটা রাজনৈতিক পন্থী নয়, এটা নিয়েও মতনৈক্য। এদের মধ্যে আবার একটা ভাগ, সেটা তাবলিগ জামাত, দুই ভাগে ভাগ হয়েছে কি হয় নাই? একটা সাতপন্থী একটা জুয়ারপন্থী, নিজেরা মারামারি করে নিজেরাই মরছে। মানে সার্বিক দিক থেকে যদি দেখতে চান, আজকে মুসলিমদের মধ্যে অজস্র দল, দলের মধ্যে শাখা মধ্যে প্রশাখা আছে না নাই? এখন মানুষ যে বলছে ঐক্য চাই, ভাই বলুন তো কোন ঐক্যটা নেবেন? সমস্ত ধর্মের ঐক্য দরকার আছে না নাই? আছে। আবার নিজেদের ধর্মের মধ্যে যে দলগুলো আছে সবাই বলছে ঐক্য চাই। আবার শিয়া সুন্নি এখানে ঐক্য দরকার, শিয়াটাকে পুরোই বাদ দিয়ে দেন। সুন্নির মধ্যে 4 মাযহাবের ঐক্য দরকার আছে, 4 মাযহাবের মধ্যে আবার বলছে শুধু হানাফিয়াতের মধ্যে 3টে ভাগ আছে, দেওবন্দি বেরলভি ফুরফুরা, এখানে আবার ঐক্য চাই। আবার দেওবন্দির মধ্যে দুটো ভাগ, একটা তাবলিগ সাতপন্থী একটা তাবলিগ জুবাইরপন্থী, আবার ঐক্য চাই। যদি চলে আসেন আহলে হাদিসের দিকে, এদের মধ্যে আবার বৃহত্তর ভাগ আমাদের মধ্যে হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ, পশ্চিম বাংলা, ভারত, পাকিস্তান এই এলাকায় আছে না নাই? আহলে হাদিসের মধ্যে আমরা বলছি আন্দোলন জমিয়তের ঐক্য চাই, আছে না নাই? তার মানে ঐক্য কোথায় নেবেন? আজীব ব্যাপার, আশ্চর্য। কোথায় ঐক্য চাইছেন? আর এক শ্রেণীর মানুষ আছে তারা দিবারাত্রি 24 ঘন্টা তারা বলছে ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই, শুধু মুখ দিয়ে আওয়াজ করছে। এবং অনৈক্যের যত কারণ সেগুলো আহলে হাদিসদের উপরে ফেলে কি ফেলে না? কথা বলেন। জি, যখনই একটা যুবক সে সহি আকীদা নামাজ পড়তে শুরু করেছে, সঠিকভাবে সালাত আদায় করছে, বিদআতকে বর্জন করে দিয়েছে, মসজিদের ইমাম তাকে মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? দেয়। আবার এমনকি ভোলার মতো মসজিদকেও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। আর এক শ্রেণী আলেম উলামা আছে তারা বলছে এই নতুন নতুন যুবকরা এরাই কোরআন এবং সহিহ হাদিসের নাম নিয়ে মুসলিম উম্মার মধ্যে অনৈক্য ফাটল ধরাচ্ছে। আছে না নাই? আছে। সহিহ হাদিসের নামে মুসলিম উম্মার ঐক্য নষ্ট করছে, বা এই কথা দাবি করছে কি করছে না? করছে। আজকের এই জন্য আমাদের আলোচ্য বিষয় অনৈক্যের কারণ। অনেক আলোচনা শুনেছেন ঐক্যের পথ এবং পন্থা, আমি উল্টো দিক থেকে আলোচনা করব। আলোচ্য বিষয় অনৈক্যের কারণ, কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাই? আমাদের একটাই নবী, শেষ নবী,
সমস্ত মানুষ, সমস্ত মুসলিমরা শুধু দাবি করে যে আমরা বিশ্ব নবী লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করি, আমাদের একটাই লাস্ট টেস্টামেন্ট আল কোরআন, আমরা সকলেই এই কোরআনের মানারই দাবিদার। গোটা বিশ্ব জগতে মুসলিমরা এক আল্লাহকে বিশ্বাস করে, গোটা বিশ্ব জগতে এক কাবার দিকেই মুখ করে সমস্ত মুসলিমরা তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সালাত আদায় করে। তারপরেও মুসলিমরা তো নিয়মতান্ত্রিক হওয়ার পরেও কেন নিজেদের মধ্যে এত মতনৈক্যে জড়িত হয়, এটা আজকে আমার আলোচ্য বিষয়। মনে রাখবেন, মতনৈক্য, মতভেদ এগুলো অনৈক্যের মূল কারণ নয়, বিরোধিতাই অনৈক্যের মূল কারণ নয়। অনেক মানুষ মনে করে, দেখুন আপনারা আলেমরাই তো নিজেদের মধ্যে মতনৈক্য করেন, আপনার নিজেরা তো ঠিক নয়, তো মুসলিম উম্মাহ তারা তো বিভ্রান্তের মধ্যে পতিত হবে, এই কথাই ঠিক। তার জন্য তারা বলতে চায় যে এই বিভেদ, এই নানা রকমের মতভেদ এগুলো অনৈক্যের কারণ। তবে মনে রাখবেন, এটা সর্বাংশে সঠিক কথা নয়। অজস্র মুসলিম উম্মাহ যতজন আছে তারা সকলেই একমত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, না করলে সে কাফের হয়ে যায়। মান সালাতা, স্পষ্ট বিশ্বনবী বলেছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করছে সে কুফরি করছে। সে মুসলিম কিতাবুল ইমান হাদিস নামে 153। তারপরেও গোটা বিশ্ব জগতে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজকে গ্রহণ করেছে। কথা বলেন, এখানে তো কোনো অনৈক্য নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেবন্দি, বেরলভি, চরমনা, এনাদপুরি, জোনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আট্রসি, সুরেশ্বরী, যত রকমের তরিকা আছে সবাই বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপরেও কি মুসলিম উম্মাহ গ্রহণ করেছে? আপনার বাড়িতে কি 5 ওয়াক্ত সালাতে পাবন্দি আছে? আপনি যে ইসলামী আন্দোলন করছেন, ঐক্যের স্লোগান দিচ্ছেন, আপনার বাড়িতে আপনার প্রতিবেশী কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? জি না। যেখানে ঐক্য আছে তারপরে মুসলিম উম্মাহ এটাকে গ্রহণ করে নাই। সকলেই বলছে যে দাড়িটাকে রাখতে হবে, এটা নিয়ে কোনো মতনৈক্য নেই, তারপরে মুসলিম উম্মাহ এটাকে কেন গ্রহণ করছে না? আপনার বাবা মারা গেছে, এই জমির অংশ আপনার বোন পাবে, তারপরেও এটা সমস্ত মুসলিম উম্মাহ একমত হওয়ার পরেও বোনদেরকে আজকে ভাগ দেওয়া হয় কি হয় না? লক্ষ লক্ষ মাসালাতে মুসলিম উম্মাহরা এক আছে, তারপরে সাধারণ জনসাধারণ এগুলোকে গ্রহণ করে নাই। তাই মনে রাখবেন, বিভেদ বা মতভেদ এগুলোই অনৈক্যের মূল কারণ নয়। মুসলিম উম্মার মধ্যে কিছু মাসালাগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এগুলোই মুসলিম উম্মাকে বিভক্ত করে না। অজস্র প্রমাণ আছে। আর যারা আহলে হাদিসকে এই দায়ভারটা দেয় যে মুসলিমদের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী আহলে হাদিস, তাদেরকে আমি কড়া জোরে বলতে চাই, আহলে হাদিস যারা মানহাজকে ফলো করে তারা কখনোই সালাফি মানহাজ যারা ফলো করে কখনোই তারা মাসালার কারণে মুসলিম উম্মাকে বিভেদ করে না। কোনোদিনই দেখবেন না কোনো হানাফি ভাই আমাদের মসজিদে বুকে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, এই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেছে বা একটা থাপ্পড় মেরেছে অথবা মসজিদ থেকে বের করে দিয়েছে। একটাও ইতিহাস গোটা বিশ্ব থেকে কেউ দেখাতে পারবে না। আহলে হাদিস মানাজে সালাফ যারা ফলো করে তারা কখনোই মাসলা মাসালের কারণে বিরোধী পক্ষকে কখনো অস্ত্রের আঘাত করে না। আহলে হাদিসরা কখনোই দেখবেন শুধু মাসলা মাসালের কারণে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, এর একটাও নজির নেই, বরং তার অপোজিট উল্টো অনেকগুলো প্রমাণ আছে। আহলে হাদিসরা দেখে যার আকীদা বিশুদ্ধ তাকে বুকে আগলিয়ে রাখে, মাসলার দিকে চারানা তারা ফিরে তাকায় না। আকীদা বিশুদ্ধ আমাদের মসজিদে আসো, আকীদা বিশুদ্ধ আমাদের জুমাতে খুতবা দাও, আকীদা বিশুদ্ধ আমাদের মসজিদের ইমামতি করো, আকীদা বিশুদ্ধ আমাদের সভা সেমিনারে তুমি প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করো। আছে না নাই? একজন নাম বলি, নাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ভাই নাম জানেন কি জানেন না? ভাই বলুন তো, উনি নিজেই বলেন যে এই মাসালাগত বিষয়ে আমরা হানাফি, তিনি দাবিও করেছেন। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহকে সবচেয়ে বেশি ভালো কারা বাসে? আহলে হাদিসরাই। জাহাঙ্গীর রহমুল্লাহর বইপত্র কারা বেশি প্রচার করে? আমরাই। কিন্তু তিনি মাসালাগত দিকে হানাফি কি হানাফি নয়? এই কথাই প্রমাণ বহন করে, আহলে হাদিসদের এই আচরণ বহন করে যে আকীদা যার বিশুদ্ধ আহলে হাদিসরা তাকে বুকে জড়িয়ে ধরে, মাসলার দিকে তারা ভ্রুক্ষেপ করে না। কিন্তু আবার আমাদের উপরে অভিযোগও করা হচ্ছে। অজস্র আলেম ওলামার নাম কথা বলতে পারি, সুরিটোলা, মালিটোলা, বড় বড় মসজিদে তারা জুমার খুতবা দেয়, কিন্তু তারা মানহাজে আহলে হাদিস, শুধু তাদের আকীদাগুলো আহলে হাদিস থাকার কারণে তাদেরকে দেওয়া হয়েছে প্ল্যাটফর্মগুলো, অথচ তারা নামাজ, তারা বিভিন্ন রকমের ফিকি মাসালা তারা হানাফিয়াত গ্রহণ করেছে। কিন্তু তারপরেও আহলে হাদিসরা তাদের মসজিদে মিম্বার ছেড়ে দিয়েছে কি দেয় নাই? খুতবা দিতে দেওয়া হয় কি হয় না?
বড় বড় সভা সেমিনারে তাদেরকে প্রধান আলোচক হিসেবে আনা হয় কি হয় না হয়। যারা ঐক্যের স্লোগান শুধু মুখ দিয়ে আওড়াচ্ছে তাদেরকে বলতে চাই, যদি এমনটাই হয়, এমনটাই যদি মনে করেন যে ঐক্য চাই, আহলে হাদিসরা বাস্তবে দেখাচ্ছে, মসজিদ ছেড়ে দিয়েছে, মিম্বার ছেড়ে দিয়েছে, ধর্মীয় জলসার স্টেজ ছেড়ে দিয়েছে। আপনার যদি সত্যি ঐক্য চাই, আসেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুস্তাউদ্দিন স্যার, মুজাফফর বিন মহসেন, ডক্টর গালিব, এদেরকে আপনাদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাখেন দেখি। আপনাদের জুমাতে একদিন খুতবা দিতে নিয়ে যান। আপনারা তো ময়দানে চিল্লে বলছেন যে ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। ঐক্য যদি চাইতে হয় তো মসজিদ ছেড়ে দেওয়ার মতো হিম্মত 50 বছর ইতিহাসে হয় নাই। আবার তারাই বলছে আমরা নাকি অনৈক্য করছি। চিন্তা করেছেন ভাই, আহলে হাদিস শুধু মুখ দিয়ে আওড়া না, তারা বাস্তবে প্রমাণ দিয়েছে। তার জন্য অজস্র মসজিদের মিম্বার তাকে তুলে দেয়, জুমার দিনে খুতবা দিচ্ছে। কিন্তু আহলে হাদিসের কোনো আলেমদেরকে একদিনও, যারা ঐক্যের নামে এইভাবে স্লোগান দিচ্ছে, একদিনও তাদের তাফসিরুল কোরআনুল মাহফিলে একদিনও দাওয়াত একজনকে দেয় না। কিসের ঐক্য? আসেন আমরা বোঝার চেষ্টা করি, আমরা দলে দলে কেন বিভক্ত হয়ে যাই, কেন আমরা অনৈক্যের মধ্যে পতিত হই, কেন মতনৈক্য মতভেদ করি। আমার জানা মতে প্রথম যে কারণ সেটা হচ্ছে উৎসগত ভিন্নতা। কি বললাম? উৎসগত ভিন্নতা মানে রেফারেন্স। আপনি ইসলামটাকে যে মানবেন, ইসলামটাকে ফলো করবেন, এর জন্য উৎস কি? আমরা আহলুল হাদিস, আমরা বলি দুটো জিনিস। এর জন্য দলিল আল্লাহর নবী বলে গেছেন, মিশকাত আল মাসাবি কিতাবুল ইলম, হাদিস নাম্বার 186, আল হাদিসুল হুজ্জাত ফি নাফস, হাদিস নাম্বার 6, মুস্তাদরাক আল হাকিম, হাদিস নাম্বার 1564। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে আছি, যতক্ষণ এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা অনৈক্যের মধ্যে পতিত হবে না, মতনৈক্য হবে না, মতভেদ হবে না। কোন দুটো জিনিস? এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাত। বিশ্বনবী বললে তোমরা যদি ঐক্যের মধ্যে থাকতে চাও, তোমার মধ্যে অনৈক্য হবে না। কতক্ষণ? যতক্ষণ কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরবে, যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ অনৈক্য হবে না। কিন্তু মুসলিম উম্মাহ আজকে কোরআন হাদিসকে বাদ দিয়েও আজকে অজস্র জিনিসকে নিজের জন্য দলিল, হুজ্জাত মনে করে, কি করে না? যদি বলি হুজুর আপনি যে 40 খানা দিয়েছেন কেন, এটার কোরআনেও নেই, হাদিসে নেই, হুজুর আবার উত্তরে দেয়, ভাই আমরাও জানি এটা কোরআন হাদিসে নেই, তো করছেন কেন? বলছে এটা কোরআন হাদিসে নেই, এটা ফিকহ গ্রন্থে আছে, এটা কিয়াস দ্বারা প্রমাণিত, এটা ইজমা দ্বারা প্রমাণিত। বিশ্বনবী বললে তোমাদের মধ্যে অনৈক্য হবে না, দুটো জিনিসকে ধরে রাখতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে, এক কিতাব আল্লাহ, দুই সুন্নাতে রাসূলি। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলছে আমাদের নিকটে 4টে জিনিস অবশ্যই মান্য, এক কোরআন, 2 হাদিস, 3 ইজমা, 4 কিয়াস, আছে না নাই? তো উৎসই যদি আলাদা হয়ে যায়, ভাই বলুন তো মতনৈক্য হবে কি হবে না? শুধুমাত্র এই 4টেই নয়, আবার বোঝায় 4টে তো মানবো, তো মানবই, এরপর আবার 4টে মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ঠিক আছে, এটাও মেনে নিলাম, তাদের উৎস দেখেন। আবার বলছে এরপরেও এই মাযহাবের পরে আবার হানাফিয়াতের মধ্যে 3টে ভাগ আছে, দেওবন্দিয়াত, বেরেলভিয়াত, ফুরফুরা। যে কোনো একটা আবার মানহাজকে গ্রহণ করতে হবে, বা আছে না নাই? কথা বলেন। তার মানে বুঝতে হবে একটা উৎস আমরা বলছি কোরআন হাদিস, কিন্তু তারা আমাদেরকে কোরআন হাদিস থেকে সহজেই সেই জায়গা থেকে কোরআন হাদিসের বাণী নিয়ে আমল করতে দেওয়া হচ্ছে না, বরং প্রথমে কোরআন হাদিস তো আছে, এইখানে 4 মাযহাবকে লাগিয়ে দাও, তার মধ্যে আবার দেওবন্দিয়াত, বেদাত, মানহাজকে লাগাও, এরপর আবার তরিকা আছে, চিশতিয়া, কাদেরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আছে না নাই? আবার বলছে এগুলো তো বড় বড় পীর, এরপরে লোকাল পীর আছে, যেগুলো চরমনাই, এনাদপুরি, মাঝবান্ডারি, রাজারবাগী, ফুলতলি, আছে না নাই? তো মুসলিম উম্মাহ আজকে সঠিক উৎস থেকে আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলিম উম্মার মধ্যে আজকে অনেক রকমের অনৈক্য দেখা যায়। আহলে হাদিসদের মানহাজ কোরআন এবং হাদিসে যা আছে সেগুলোকেই নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু অপরপক্ষ যে কোরআন হাদিসকে মানার জন্য 20খানা রাস্তা অতিবাহিত করে আঁকা বাঁকা পথ দিয়ে আসে, বা বলুন তো তাদের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে? জি না। আরে ছোট্ট গল্প বলি, বুঝতে পারবেন। আমি আসলে ইতিহাসের ছাত্র, কিন্তু যখন ভূগোল পড়তাম সেই সময়তে ভূগোলে পড়েছি, আমাদেরকে পড়ানো হয়েছে যে গঙ্গার জল খুব বিশুদ্ধ। তো যখন পড়তাম গঙ্গার জল বিশুদ্ধ সবসময় শুনি। তো একদা আমি যখন যাচ্ছিলাম কাটোয়া ঘাটের নিচ দিয়ে, তো তাকে দেখছি গঙ্গার জল প্রবাহিত হচ্ছে, তাকে দেখছি নোংরা, এতই নোংরা, কালো কুচ্ছি, দুর্গন্ধ। আমি আশ্চর্য হলাম, কি ব্যাপার?
ভূগোলের বই পড়েছিলাম গঙ্গার জল বিশুদ্ধ, কিন্তু আজকে গঙ্গার যে জল দেখছি কালো, এতটাই কালো, দুর্গন্ধ, মাছি ভন ভন করছে, লাশ মরা নোংরা যত আছে সব আস্তে আস্তে বই নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। এখন বলুন তো ভাই, কেউ যদি এই কাটোঘাটের নিচ থেকে গঙ্গার পানি তুলে বলে আরে গঙ্গার পানি তো বিশুদ্ধ নয়, এটা দূষিত দুর্গন্ধ, বন্ধু ভাই এই জাজমেন্ট সঠিক হবে? জি না। বরং ভূগোলের গবেষকগণ যারা গঙ্গার পানি কেনে জল কেনে গবেষণা করেছে, তারা গঙ্গার জল বিশুদ্ধ বলতে কোন গঙ্গার জলকে বলে বুঝিয়েছে, যেটা গঙ্গোত্রী হিমাদাহ থেকে মুখ নিঃসৃত যে পানি, এই পানিটাকেই তারা বলেছে এই গঙ্গার পানি এটা বিশুদ্ধ, এটা দূষিত নয়। ঠিক কোরআন হাদিসও বিশুদ্ধ, কিন্তু আজকে কোরআন হাদিসকে এই গঙ্গার পানি যখন মুখ নিঃসৃত এই গঙ্গার হিমদ্র থেকে যখন বের হচ্ছে তখন এটা বিশুদ্ধ, কিন্তু নানা রকমের রাস্তা ঘাট যখন বয়ে আসছে, কোথায় ড্রেন, কোথায় খাল, কোথায় বিল, গ্রাম গঞ্জ পার করে যখন অনেকটা রাস্তা চলে এসেছে, ঠিক সেই সময়তে গঙ্গার জল তার বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে, এখন দূষিত হয়ে গেছে। ঠিক একইভাবে পবিত্র কোরআন হাদিস তার এই মুখ নিঃসৃত বিশ্বনবীর বাণী অনেক মানুষের মাঝে আস্তে 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 আজকে গঙ্গার জলের মতো আজকে দূষিত করে ফেলেছে। যদি সত্যি গঙ্গার পানির দূষিত না বিশুদ্ধটা খুঁজতে চান, আপনাকে যেতে হবে গঙ্গোত্রী হিমদাহর মুখ নিঃসৃত সেই পানি থেকে। ঠিক ইসলামকে যদি জানতে চান, ইসলামের মূল উৎস, আপনাকে চলে যেতে হবে একদম পবিত্র কোরআন এবং সুন্নাহর দিকে। কিন্তু মাঝখানে এত আঁকা বাঁকা রাস্তায় 100-200 কিলোমিটার যদি অতিবাহিত করেন, গঙ্গার জলকে দূষিত দেখবেন, পবিত্র কোরআন সুন্নাহর দাওয়াতকেও আপনি দূষিত দেখবেন। মুসলিম উম্মার অনৈক্যের মূল কারণ মূলত এটাই যে উৎসগত ভিন্নতা। কেউ কোরআন হাদিসকে বলছে সত্য এবং মিথ্যার মানদণ্ড, আর কেউ বলছে যে না, এর মধ্যে বড় হুজুর আছে, বড় পীর আছে, বড় ইমাম আছে, অমুক ব্যক্তি আছে, বলছে কি বলছে না। ভাই বলুন তো, এমন যদি দাবি করে মুসলিম উম্মার সাইকোলজি যদি এমন হয়, ভাই কোশ্চেন কালেও কখনোই মুসলিম উম্মা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে? কখনোই আসতে পারে না। তার জন্য বিশ্বনবী বলেছেন, সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2641, মিশকাত হাদিস নাম্বার 171, সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, মুসতাদরাক আল হাকিম হাদিস নাম্বার 444। আল্লাহর নবী বলছেন, আমার মৃত্যুর পর মুসলিম উম্মাহ ইখতিলাফুন কাসীরা, তারা নানা রকমের অনৈক্যের মধ্যে পতিত হবে। আল্লাহর নবী বলছেন যে আমার মৃত্যুর পর আমার এই উম্মাত ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতভেদ করে তারা মতনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে। এই কথা বলার পরে বিশ্বনবী বলছে সেই সময় ঐক্য কিভাবে আসবে। আল্লাহর নবী তিনি ঐক্যের রাস্তা দেখে গিয়েছেন। তিনি বলছেন সেই সময় ফা আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, এবং আমার সুন্নাত এবং খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। মানে মুসলিম উম্মার মধ্যে যখন অনৈক্য হবে, ঠিক সেই সময়তে আপনাকে যদি সঠিক রাস্তা ঐক্য রাস্তা আসতে হয়, আপনাকে কি ধরতে হবে? কথা বলেন। এক আল্লাহ রাসূলের সুন্নাত, এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সুন্নাতের উপরে আপনি যে দৃঢ় থাকতে পারেন, তাই মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসতে পারে, অনৈক্য দূর হতে পারে। এই ব্যাপারে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 137 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতোই যদি মানহাজ, তাদের পথ যদি আপনি ধারণ করেন, অবশ্যই আপনি নানা রকমের মতনৈক্য থেকে আপনি দূরে থাকতে পারবেন। আল্লাহর নবী বলছেন, এই গোটা বিশ্ব জগতে ইহুদিরা 72টি দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73টা দল তৈরি করে ফেলবে, ইখতিলাফ করবে, মতনৈক্য করবে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছে, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যে দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ নবী উত্তর দিয়ে বলেছে, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, সেই পথ হচ্ছে সেটাই যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরাই শুধুমাত্র জান্নাতি রাস্তা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, এরাই সালাফি মানহাজ নিয়ে চলেছে। এদের জন্যই অবশ্যই সঠিক পথ, ইসলামের আসল পথ কোনটা? কথা বলেন। মুসলিম উম্মার মধ্যে মতনৈক্য হবে, এই কথা ঠিক, কিন্তু মতনৈক্য হওয়ার সময় আল্লাহ রাসূল তিনি সমাধানের পথ দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। জি, মুসলিম উম্মাহ অনৈক্য হবে, মতনৈক্যের মধ্যে নিমজ্জিত হবে, এ কথাই ঠিক। যদি বিশ্বনবীর এই ভবিষ্যৎবাণী ঠিক না হয় বা ইসলামটা মিথ্যা হয়ে যাবে, কেন? আল্লাহর নবী তিনি বলে গেছেন 73টা দল হবে, মতনৈক্য হবে, এই কথাই ঠিক। কিন্তু এই মতনৈক্য থেকে ঐক্যের পন্থা খুঁজতে হবে কি হবে না?
জি হবে। আমরা আর কিসের মতনৈক্য করেছি? আমাদের মধ্যে খুব বেশি মতনৈক্য নেই। মতনৈক্য তো হয়েছিল, চিন্তা করে দেখেন বিশ্বনবী যেই দিন ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, বিশ্বনবীর শরীরটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছে। সমস্ত সাহাবীরা বুঝতে পারছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রেগে গেছেন, চারিদিকে শুনছেন যে আল্লাহর নবী মারা গেছেন। ওমর বিন খাত্তাব মানতে চাইছে না, তরবারি নিয়ে নিয়েছে হাতে। এরপরে সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে, আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। সমস্ত সাহাবীরা বলছেন যে আল্লাহর নবী মারা গিয়েছেন, আর ওমর বলছে যে বলবে বিশ্বনবী মারা গেছেন তার গর্দনটাকে উড়িয়ে দেব। ভাই বলুন তো ইখতিলাফ হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূলের মৃত্যু নিয়ে সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42, সহিহ বুখারী হাদিস নাম্বার 4454 এবং 55, বিভিন্ন জায়গাতে হাদিসটা মজুদ আছে। যখন এই কথা চারিদিকে চলে গেছে, সমস্ত সাহাবীরা ওমর বিন খাত্তাবের কথা শুনে ভয়ে ভীত সন্ত্রস্ত তার দৃঢ় হয়ে দাঁড়িয়ে পড়েছে। চোখ দিয়ে জল পানি এত জোরে জোরে বইছে, চারিদিকে শোকের একটা আচ্ছাদন। মক্কা মদিনা জুড়ে বিশ্বনবীর মৃত্যুর খবর শুনে সমস্ত সাহাবীরা তারা হতভম্ব হয়ে গেছে। তারা ভাবছে তার কাছ থেকে কত কি চলে গেছে, কিন্তু ওমর বিন খাত্তাব দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে, যে বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সীমাতে উপস্থিত ছিলেন না। খবর যখন পেয়েছেন, ঘোড়ায় চড়ে তিনি আসছেন, এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পরে দেখছেন বিশ্বনবী তিনি মৃত্যুবরণ আসলে করেছেন। কাপড় থেকে মুখটাকে তুলে দিয়েছেন, কপালে একটা চুমো দিয়ে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে দেখছেন সমস্ত সাহাবীরা ওমরের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর ওমরকে বলছে, ইয়া ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসতে চায় না, দৃঢ় আছে সে, যে বলবে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে ওমর উড়িয়ে দিবে। ঠিক এই সীমাতে আবু বকর পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে হামসানা পড়া পরে বলছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদ মাত। হে বিশ্বের মানুষ, তোমরা জেনে রেখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, উপাসনা করতে, জেনে রাখো আজকে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। যখন এই কথা বলেছে, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, মুহাম্মদকে দেখে ইসলাম গ্রহণ করেছে, জেনে রাখো আজকে নবী মুহাম্মদ মৃত্যুবরণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো সেই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছে, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144। আবু বকর বলছে, পবিত্র কোরআনের আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহি রাসূল আফায়ুম্মাতা ওয়া কুতিলা। আল্লাহর কথা নকল করছে আবু বকর, যে শোনো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল বই কিছুই নয়, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, মারাও গিয়েছে। এমতো অবস্থায় মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, আও কুতিলা, অথবা হত্যা করা হয়, তোমরা কি দিন ধর্ম ত্যাগ করে দেবে? যখন এই কোরআনে আয়াত পাঠ করেছে, ওমর বিন খাত্তাবের হাতে যে তরবারিটা ছিল সঙ্গে খুলে পড়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আবু বকর যখন কোরআনের এই আয়াত পাঠ করেছে, তখন আমি মনে করছিলাম হয়তো কোন আয়াত এখনই অবতীর্ণ হলো। ভাই মতনৈক্য হয়েছে, মতভেদ হয়েছে, সাহাবীদের মধ্যে হয়েছে। সাহাবীদের মধ্যে যেমন তেমন নয়। ওমর বিন খাত্তাব বিশ্বনবী মৃত্যুকে অস্বীকার করেছে। এই আয়াত শোনার পরে ওমর বুঝতে হয়েছে, জি হ্যাঁ, আল্লাহ তো কোরআনে আগে থেকে বলেছে আল্লাহর নবীর মৃত্যু হতে পারে, এটা নতুন কিছু নয়। এই মতনৈক্য ভেঙে চৌচির হয়েছে কিসের কারণে? একটা কোরআনের আয়াতের কারণে। আবু বকর কোরআনের আয়াতটা স্মরণ করে দিয়েছে, মানে মতনৈক্য হবে এ কথাই ঠিক, কিন্তু এর সমাধান হবে কোথায়? আল্লাহর ওহীতে। এখন ওহী বাদ দিয়ে যদি হুজুরের কাছে চলে যান, ভাই বলুন তো ঐক্য হতে পারে, সমাধান হতে পারে? জি না। এখনই একটা অনৈক্য সৃষ্টি হলো। মতনৈক্য সৃষ্টি হওয়ার পরে মতনৈক্য নিরসন করে দিলেন একটা ওহীর মাধ্যমে। একটুবার আবার একটা মতনৈক্য। কোনটা মতনৈক্য? আল্লাহর নবীর কবর কোথায় হবে? মুহাজিরা বলছে আমরা নিয়ে যাব, আনসাররা পাশ থেকে বলছে আমরা বিশ্বনবীর লাশটাকে নিয়ে যাব, আমরা আমাদের ওখানে দাফন করব। কে বলছে? সাহাবীরা বলছে আমাদের কাছে নিয়ে চলো।
চারিদিকের মধ্যে এরকম ঝামেলা চলছে যে বিশ্ব নবীর কবরটা কোথায় হবে। মক্কাবাসী বলছে আমরা মক্কায় নিয়ে যাব, মদিনাবাসী বলছে না মদিনাতেই বিশ্ব নবীর কবর হবে। মুসলিম উম্মার মধ্যে সাহাবীদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলো, মতনৈক্য সৃষ্টি হলো। বিশ্ব নবীর লাশটা একদম ওপরে আছে, তার লাশ মুবারক, তার শরীর মুবারক ওপরে আছে। সাহাবীরা এটা নিয়ে মতনৈক্য করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে এসে চিৎকার মেরে বলছে তোমরা চুপ করো, আল্লাহ রাসূল তিনি বলতে শুনেছি, তিনি বলেছেন নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওখানেই নবীদের কবর হয়। ভাই মতনৈক্য হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীর লাশ মুবারক নিয়ে মতনৈক্য হয়েছে, কিন্তু সমাধান কোথায় হয়েছে? আল্লাহর ওহিতে, নবীর ওহিতে ওইয়ে মাতলু অথবা ওইয়ে গায়ের মাতলু দিয়ে মুসলিম উম্মার ঐক্য ফিরে নিয়ে আসা হয়েছে। বিশ্ব নবীর যে লাশ সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তখন দাফন করে দেওয়া হলো। ঐক্য অনৈক্য হবে কথা ঠিক, কিন্তু ঐক্যর জন্য কি দরকার? ওহি দরকার। ওই দুই ভাগে বিভক্ত, একটা ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু, তথা কোরআন আর হাদিস, এই যে দুটো অনৈক্য সৃষ্টি হলো।